গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আমরাও জলকাদার মধ্যে আছি। তো গেছিলাম হলো ছেলের স্কুলে, মানে নতুন একটা স্কুলে ছেলেকে অ্যাডমিশনের জন্য, এক্সাম করানোর জন্য। তো সেখান থেকে চলে এসেছি। এসে দেখো আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর মা গেছে হলো মানে রান্নার বাড়িতে, যেখানে মা রান্নার কাজ করে। তো যাই হোক, আর আমি এদিকে দেখো মা বললো একটু তুই বাড়ির রান্নাটা আজকে কর। তো এই কারণে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে, এখানে আছে তেলাপোয়া মাছ ভাজা হচ্ছে, আর এই দেখো, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। তেলাপোয়া মাছের ঝোল হবে আর ভাত হবে। পাপা কেমন আছো? পাপা ভালো আছো? না সোনা, না বাবা। আর এদিকে হবে হলো এই যে এই চাল কুমড়োটা। এই যাবি না, কাদার মধ্যে যাবি না। না বলেছি তো, আমি না বলেছি মানে না, না একলা আছে একদিনকে কে হলো কি করবে। যাই হোক, তো আমার ঘেমে চুলে পুরো জল হয়ে গেছে। চলো রান্নাগুলো করি, তারপরে দেখো। তো এদিকে আলু কষাচ্ছি মাছের জন্য, আর এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ভাবছি আজকে এই মাছের ঝোল করব আলু দিয়ে, আর এই চুনো মাছটা দিয়ে করব হলো এই যে ভেন্ডি। চলো মাছটা তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আর এদিকে আমার ছেলে কি করছে দেখে আসি। পাপা কি করছিস তুই? হায় রে, বিছানায় কি মাছ খায়, এগুলো সব চেঞ্জ করতে হবে। তুই তো মাছ খাস না এখন, নাকি গো মাছ খায়? বাড়িতেও মাছ খায়, ঠিক আছে, এই বাড়িতে আবার মাছ খায়। চলো রান্নাটা কমপ্লিট করে খাওয়ার সময় দেখাচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে একটুখানি বাকি, সেটা হলো এই যে কচু শাক। তো এই যে কচু শাকটা বাকি, ওইদিকে মা দেখো কি করছে, চলো দেখাই। তো এই যে কচু শাক কমপ্লিট, প্রায় একটুখানি টানালে হয়ে যায়। আর ওই দাদা দেখি সরো, খাবা না তুমি? মা তুমি অন্ধকারে ভাত নিয়ে বসেছো। এদিকে মা এই যে ভাত বাড়তে বসেছে। আজকে মা ভাত বেড়ে দিচ্ছে আমাদেরকে। তো আজকে মায়ের হাতে কিছুই নেই, আজকে মায়ের হাতে কিছুই নেই, আজকে মেয়ের হাতে সব কিছু। অন্ধকার। তো এই দেখো আমি রান্না করেছি হলো ভেন্ডি দিয়ে চুনো মাছ, আর এইদিকে এই যে মাছের ঝোল, আর এদিকে কচু শাক। তোমার শরীর ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে কোনো এনার্জি নেই। হ্যাঁ দিচ্ছি। ও দিদা কচু শাকটা নিয়ে আসো, টেস্টি টেস্টি কচু শাক। ও মা, এই আলু ভাজা আবার কেন মা? এই তুই আলু ভাজা খাবি? তোকে ফোন দেখাবো আমি, দাঁড়া। এই তুই মাছ খাবি না? আমি খাইয়ে দিতে পারবো না। দুটো মাছ খেয়েছে, বাড়ি খাও না। ও মা আজকে আমি রান্না করেছি, তুমি রিভিউ দিবা খেয়ে কেমন হয়েছে, ঠিক আছে মা? পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে কিসে গো? ও মা এটা কি মা? সোয়াবিনটা আমার একটু দিও, আমার সোয়াবিন ভীষণ ভালো লাগে। ও ও ফার্স্টে ওই যে ভেন্ডি দাও, ভেন্ডি দিয়ে খেয়ে দেখি। তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপরে দেখো ছেলেকে এদিকে বই পড়াতে বসেছি, আর মা এদিকে দেখো আজকে বাইরে তো সেই বৃষ্টি হয়েছে, যা বৃষ্টি হয়েছে, কত জল জমে গেছে দেখো। তো এইদিকে দেখো মা করছে কি স্পেশাল জিনিস, এই বছরে ফার্স্ট মা করছে হলো গরম গরম এই দেখো তালের বড়া। এই দেখো মায়ের হাতে গরম গরম তালের বড়া, বাইরে এরকম বাবা পুরো অন্ধকার, দেখো চারিদিকটা পুরো। ও বৃষ্টি সে ওইখান দিয়ে তুমি গেছিলে রান্নার ওইখানে জল জমে গেছে মা অনেক রাস্তায়। ও কাকি কালকে বলছিল যে তোর এখান থেকে করে ইট দিলে হয়, তাই তোর মা আর আমি যদি ভাগের যোগে দিতাম তাও মনে ভালো হতো, তাই বলছি। রাস্তায় কাদা, তো চলো একটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দুধ দিয়েছে দুটো মা। বাবা
ভালো হয়েছে খেতে। চলো মা আনা, আমি ছেলেকে পড়াই। ও দিদা খেয়েছো? ভালো হয়েছে? এখন এগুলো একটু শক্ত লাগছে বলো বেশি। ও তোমাকে আগের গুলো দিয়েছে, আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। বল নরম গুলো শক্ত ভালো লাগে না। ও মা এই দেখো কি বলছে, বলছে অতিরিক্ত খেয়ে ফেলে এখন বমি পাচ্ছে। 2 বাটি গরম গরম খেয়েছে, খেয়ে এখন বলছে বমি পাচ্ছে। ভাবা যায়? করো না ঠিক আছে। 2 বাটি কি খেতে বলছিল? ভাত না আমি বলেছি। তো কি পড়ছো তুমি? ভ্যালু এডুকেশন, এডুকেশন বলেছি। যাই হোক চলো পড়াই, তারপর খাওয়ার সময় দেখো। ভেবেছিলাম খাওয়ার পরে ভিডিওটা শেয়ার করবো, আর শেয়ার করা হয়নি। এতটা মন মেজাজ খারাপ, হঠাৎ করে একটা সমস্যা হয়ে যায়, তারপরে না খেয়ে ঘুমিয়ে পড়ি। দেখো সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নিজের মনে করো সবাই। তো চলো টাটা, সবাই ভালো থেকো, কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।